তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। الحمد لله الذي خلق الخلق بين الكاف والنون، والصلاة والسلام على حبيبه سر الله المكنون، وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأولياء ملته وعلماء أمته وشهداء محبته الذين في شانهم لا خوف عليهم ولا هم يحزنون. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيب خالق برگزیدہ ذوالجلالِ پاک بے ہم تاتوئی. اللہم مولانا محمد سیدنا ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা মজলিসে আছেন প্রত্যেক উলামায়ে কেরাম আগাজে তাকরীর বয়ানের মধ্যে কথা বলেন যে আপনারা আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বলেন আল্লাহ তার ফেরেশতাদের নিয়ে আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়ছেন, রহমত নাযিল করছেন। তোমরা যারা ঈমানদার তোমরাও তার উপর সালাতু সালাম পেশ করো। হুকুমটা আপনাদের আমাদেরকে শুনিয়ে দেন। মজলিসে যারা থাকেন প্রত্যেকের এটা কর্তব্য হয়ে যায় এই আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে मोहब्बत अमीज़ अंदाज़े
চিল্লাইতে হবে না, স্বাভাবিক আওয়াজে প্রত্যেকেই মোহাব্বতের পরিচয় দিয়ে দরুদ শরীফ পড়বেন। বার কয়েক দরুদ শরীফ পড়তে আমি অনুরোধ করব। রাত অনেক হয়েছে, আরো প্রয়োজনীয় কথাবার্তা, আপনাদের শুভেচ্ছা নিবেদন আছে। তো আমিও যথাসম্ভব কম কথায় শেষ করে দিতে চেষ্টা করব, কারণ আমি খেয়াল করেছিলাম যে আরো আগে আসবো। যা হোক, এখানে ইন্তজাম বড়, আমি মনে হচ্ছে বড় ওয়াক্ত এসেছি। তো আমার একটাই অনুরোধ থাকবে, দরুদ পড়তে বলা হলে দরুদ শরীফ পড়বেন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আপনাদের কাছে পরিচিত এবং আমার বিশ্বাস আপনাদের কাছে প্রিয় প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কুতুবুল আউলিয়া সৈয়দে আউলিয়া হুজুর হাফেজ কারি আল্লামা সৈয়দ আহমদ শাহ আসরি কুটি রহমতুল্লাহ আলাইহি জামিয়ার বুনিয়াদ দেওয়ার জন্য নিজের ভিতরে তাগাদা পেয়েছিলেন দরুদ শরীফকে কেন্দ্র করে। বাঁশখালীর একটা অঞ্চলে গিয়েছিলেন, এই আয়াত শুনেছেন, তিনি অবাক হলেন যে একটা মানুষের দরুদ শরীফ পড়লেন। তো তখন উনি প্রেরণা অনুভব করেছেন, তাকাদা অনুভব করেছেন আল্লাহর রসুলের আওলাদ, যে মুঝে ইহা এক মাদ্রাসা কারনা है। সেই থেকে জামিয়ার, এখান থেকে জামিয়ার ভিত্তি। তখন বড় বড় অনেক মাদ্রাসা ছিল, জ্ঞান চর্চার জন্য প্রতিষ্ঠানের অভাব ছিল, কিন্তু জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া একটা ওয়াহেদ ইদারা এই দেশে প্রথম, যে আল্লাহর রসুলের একজন আওলাদ এটাকে আকীদার উপরে ভিত্তি দিয়েছে। আকীদা কিভাবে রক্ষা হবে এবং আল্লাহর রসুলের মোহাব্বত কিভাবে মানুষের প্রাণে প্রাণে যাবে, এটার জন্য যুগে যুগে আলেম তৈরির জন্য জামিয়া একটা কারখানা। তো আপনারা হয়তো, আমি না জানলেও আপনারা জানবেন, এখানে অনেক উলামায়ে কেরাম ফারিগুত তাহসিল আছেন, তারা জামিয়া আহমদিয়া সুন্নিয়ার সাথে মুনসালিক এবং না হলে মোহাব্বত হইলো করেন। তো এরাই এখানে বসেছেন। তো আমি এই লম্বা কথাগুলো বললাম যে কয়েকবার দরুদ শরীফ আমাদেরকে যখন পড়ি আমরা, বহু অনুষ্ঠান আছে, অনেক মাহফিল আছে যে সারা রাত ওয়াজ চলে কিন্তু একবারও দরুদের আওয়াজ শোনা যায় না। পরে একটা আয়াত পড়ি, চুপি 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 পড়ে, দরুদ শরীফ পড়লেই হচ্ছে। তো দরুদ শরীফ যদি আওয়াজ করে পুরুষ না পড়ে তো মহিলারা পড়বেন, মহিলারা চুপি চুপি পড়বেন, আর পুরুষ বা আওয়াজে বুলন্দ পড়বেন, কারণ দরুদ শরীফের আওয়াজ যে দূর যাবে অতটুকু আল্লাহর রহমত হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি در شب معراج بوده جبرائیل اندر رکاب پانہادا بر سریر گنبد خضراتوئی اللہم آواز صلی علی مولانا محمد مولانا یا رسول اللہ تدانی امتانت عاجزند عاجزارا रहनुमाओ जुमला रामावातुई अल्लाहुम्मा सल्ले अला
मौलाना मुहम्मद वाला ले सलातुन या रसूल अल्लाह अलैकुम अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की सलातुन या ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की सलातुन या रज़ा खुद साहिबे कुरान है मद्दाह है हुजूर तुझसे कब मुमकिन है फिर मिदहत रसूलुल्लाह की सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल बिफज़लिल्लाहि व बिरहमतिहि फबिज़ालिका फलयफ़रहू हुवा खैरुम मिम्मा यजमऊन सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम रब्बे सल्लि व सल्लिम व बारिक अलैहि जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम के फैसले ये बड़े नसीब की बात है बलगल उला कशफ दुजा हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही पवित्र जश्न मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम पवित्र ईद जश्न ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ও ফাতিহা ইয়াজদাউন শরীফ উদযাপন উপলক্ষে গৌসিয়া কমিটি বাংলাদেশ হযরত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি ইউনিট শাখা এবং ফজর সারাংয়ের বাড়ির জনসাধারণের সার্বিক সহযোগিতায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি একতা সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশ-শান নুরানি মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ ফেরদৌস মিয়া কোম্পানি, সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ লতিফপুর ওয়ার্ড,
এবং প্রধান অতিথি হিসেবে তশরিফ ফরমা আছেন লতিফপুর ওয়ার্ডস্থ গাউসিয়া কমিটি বাংলাদেশ, আমার মুর্শিদে করিমের দস্তে গাউসিয়াতে প্রতিষ্ঠিত আধ্যাত্মিক মহা সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জসিম উদ্দিন। এতক্ষণ পর্যন্ত আপনারা যার পুরজোশ পুরনূর তকরীর শুনেছেন, প্রধান বক্তা জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত কাদেরী এবং বিশেষ আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সালেহ কাদেরী, খতিব আহমদুল্লাহ কাজীবাড়ি জামে মসজিদ, এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, যারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে মাহফিলকে ইজ্জত করে মাহফিলের একজন হয়ে ধৈর্য নিয়ে বসে আছেন, এবং কচি কাঁচা কিশোর নওজওয়ান ভাইয়েরা, বিশেষত আমার উভয় পাশে বসা শ্রদ্ধাভাজন উলামায়ে আহলে সুন্নাত রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে জীবনের আমাদের বহু সময় বহু রকম করে কেটেছে, আল্লাহর রাসূলের দরুদে পাকের দ্বারা সাজানো উলামায়ে হাক্কানি রব্বানির উপস্থিতি ধন্য এই একটা নুরানি মজলিসে আমাদেরকে আল্লাহ কিছুক্ষণ বসার তৌফিক দিয়েছেন। বিচিত্র নয়, আমরা বিশ্বাস করি যে আমরা উলামায়ে কেরামের মুখে শুনতে শুনতে বড় হয়েছি যে যেখানে 40 জন মুমিন থাকে সেখানে একজন আল্লাহর ওলি থাকে। তো ওই বান্দার ওসিলায় আল্লাহ মজলিসকে কবুল করুন, আমাদের আসা যাওয়া উঠা বসা এবং বলা শোনা সবকিছু আল্লাহ মেহেরবানি করে কবুল করে নিন। তো আমি যে বিষয়বস্তু পেয়েছি, তো ভেবেছিলাম যে মাহফিল কোন আঙ্গিকে হচ্ছে, এটা লিফলেট যদি আগে পাইতাম তাহলে মানসিক প্রস্তুতিটা আরেকটু বাড়িয়ে নিতে পারতাম। যাক, যদ্দুর আল্লাহ বলার তৌফিক দেন আপনাদের দোয়ায় আমি সংক্ষেপে কিছু বলে শেষ করে দেব। এখানে আরো প্রোগ্রাম আছে, তো দীর্ঘক্ষণ একদম সারা রাত ওয়াজ শুনতে শুনতে অনেকে ক্লান্তির কারণে গিয়েই যে ঘুম দেন আর ফজরের খবর থাকে না। তো আমরা চেষ্টা করব বরওয়াক্ত আমরা নামাজটা যেন আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব, তাৎপর্য, চলমান পরিস্থিতিতে হক বাতিল চেনার উপায়। তো যারা বিষয়বস্তু নির্ধারণ করেছেন তাদের এই কাজটিতে মুনশিয়ানা আছে বলা যায়, কারণ ঈদে মিলাদুন নবীর গুরুত্ব সাথে পরবর্তী অংশের একদম অঙ্গাঙ্গী একটা সম্পর্ক, যে আমরা এখন একটা ছোট বাচ্চাও বলে দিবে যে জশ্নে ঈদে মিলাদুন নবী সুন্নিরা করে, এবং যারা আহলে সুন্নতের পরিপন্থী এরা ঈদে মিলাদুন নবী তো করে না, এটা নিয়ে আরো ব্যঙ্গাত্মক রসিকতা করে। একটু উচ্চ আওয়াজে নাউজুবিল্লাহ বলি। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশেপাশে অঙ্গ প্রত্যঙ্গে অসংখ্য নিয়ামত তার দান করেছেন, অস্বীকার করার উপায় আছে? আল্লাহ পাক আমাদেরকে দুটি চোখ দিয়েছেন, অনেককে আবার চোখের আলো থেকে আল্লাহ বঞ্চিত করেছেন। এটাও বান্দার জন্য একদিক থেকে নিয়ামত, কারণ এই যে সে এই
অন্ধকার জীবনটাকে কষ্ট করে কাটিয়েছেন, এটার বদলা আল্লাহ ওখানে দিবেন। তো এটা আখিরাতের জন্য জমা রইল। তো এরা সৌভাগ্যবান, কারণ আল্লাহ তাআলা তাদের প্রতি, আমরা আল্লাহকে ডেকে যতটুকু আল্লাহর রহমত পাবো না, তার চাইতে ওরা যে প্রতিনিয়ত এই কষ্টটা সয়ে যাচ্ছেন, এটার জন্য আল্লাহ তাদের গুনাহ মাফ করছেন, দরজা বুলন্দ করছেন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ অনেক কিছু দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তো আমি কি ইনসানকে দুইটা চোখ দিই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান, কথা বলার জন্য জবান দেই নাই, ওয়া শাফাতাইন, এবং এই কথার শব্দগুলো সহজভাবে উচ্চারণ করার জন্য এবং সবকিছু গ্রহণ করার জন্য আমাদের দুইটা ঠোঁট আল্লাহ তাআলা দিয়েছেন। এটা নড়াচড়ার মাধ্যমে মানুষ ইবাদতও করতে পারে, আবার এটার দ্বারা মানুষ গালিগালাজও করে, আছে না? তো সৌভাগ্যবান তারা যারা এই আল্লাহর দেওয়া নিয়ামতটাকে আল্লাহর ইবাদতের জন্য ব্যবহার করে। আল্লাহ আমাদেরকে ওইভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর রেজামন্দি এবং সন্তুষ্টির পথে ব্যবহার করার তৌফিক দান করুন। আপনারা বেশি ক্লান্ত? আমি আর আলোচনা বিস্তৃত না করি, না শুনবে? শোনার ধৈর্য আছে? আলহামদুলিল্লাহ। তো আমি বিষয় বস্তু দেখে একটা আয়াত আমি যেটা জেহেনে আছে, আমি আগে সাবজেক্ট পাইলে হয়তো অন্যভাবে বলতাম। তো যেটা আমার জেহেনে এসছে একটা আয়াত, আল্লাহর রাসূলের তশরিফ আওয়ারির যে একটা গুরুত্ব আমাদের জীবনে আছে, এটা আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন। তো ঈদে মিলাদুন নবী কি একটা অভিযোগ অনুযোগ আমরা প্রায় শুনি বিশেষ মহল থেকে, যে ঈদ তো দুইটা, ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তো আমরা যখন ক্লাস 4-5 পড়ি, তখন আমরা ছোট ছোট আদবের কিতাব পড়েছি। তো ওখানে ছোট ছোট জুমলাগুলো শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য থাকে বাক্যগুলো। এখানে আছে যে ইয়াউমুল উসবু'i, ইয়াউমুল উসবু', ঈদুল উসবু'i, শুক্রবারটা কি বলে, ইয়াউমুল জুমআতে, ইয়াউমুল উসবু'i মিনাল মুসলিমিন লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ হচ্ছে শুক্রবার, জুমার দিন। তো সপ্তাহ কয়টা আছে? মিনিমাম 52 সপ্তাহ। কয়টা? তো সাপ্তাহিক ঈদের কথা যদি কিতাবে থাকে, তাহলে এক বছরে 52টি কি পাওয়া যাচ্ছে? ঈদ পাওয়া যাচ্ছে। তো এটাও বেদাত। বেদাত ছাড়া আর কিছু না, আমরাও বেদাত, কারণ আমরা একসময় ছিলাম। তাদের বেদাতের সঙ্গে অনুযায়ী তারাও বড় বেদাত, কারণ তারা আগে ছিল না, এবং তারা এমন কিছু কথা এনেছে বাজারে যেগুলো আগে ছিল না। কিন্তু মিলাদুন নবী ছিল। মিলাদুন নবী খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছেন। আমার নবী প্রতি সোমবারে রোজা পালন করতেন। তো আল্লাহর রাসূলকে এটা জিজ্ঞাসা করা হয়েছে, তো সেখানে উত্তর দিতে তিনি বলেছেন যে এই দিনটাতে ইয়াউমা উলিদতু, ওই দিন আমার বেলাদত হয়েছে, অর্থাৎ মিলাদ হয়েছে। এই যে সরকার নিজে মিলাদের কথা বলেছেন এবং সবাই শুনে মতো মজলিসে বলেছেন, এটা আনুষ্ঠানিক ঈদে মিলাদুন নবী হয়ে গেছে।
তাহলে এটার কনসেপ্ট যে শরীয়তে নাই, এটা হয় ওই হটকারিতা, মানে আমি মানি না, জিদ করে বলা অথবা অজ্ঞতার বশে বলা। অজ্ঞতার বশে যারা বলে, অজ্ঞতার কারণে যারা বলে, তারা এগুলো একটু শুনলে বুঝলে আর এগুলো নিয়ে বিতর্ক করবে না। আর যারা উস্কায়, এটা কোথায় পাইছে, এই তো আর নাই, উত্তর দুদিন আছে, বরং ঈদে মিলাদুন নবী, ঈদুল ফিতর আর ঈদুল আজহাকে আনছে। রাসূলের তশরিফ আওয়ারি না আসলে আমরা এই যে এইভাবে নামাজ পড়া, ইবাদত বন্দেগী, জুমার দিন, ঈদের দিন, এগুলো কিছু পাইতাম? তাহলে ঈদ যেই জাতে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নিয়ে এসেছেন এবং ঈদের ফরম্যাট গুলো দিয়েছেন, কিভাবে ঈদুল ফিতর পালন করব, কিভাবে ঈদুল আজহা পালন করব, এগুলো শিখাইছেন কে? আল্লাহর রাসূল শিখান নাই? তোরা গুমগাই গুলি না হই না, আল্লাহর রাসূল তো শিখাইছেন, বলেন না? তো এই রাসূলের যুগে যেটা ছিল না, বেদাতের সংজ্ঞা দেয় যে রাসূলের যুগে যেগুলো ছিল না, এই দিন ধর্মের সাথে এগুলো যুক্ত করা, এটা হচ্ছে বেদাত। তো রাসূলের যুগে তো এরোপ্লেন ছিল, কথা বলেন, এরোপ্লেন ছিল না। রাসূল যুগে যেটা ছিল না সেটা ব্যবহার করে হাজী সাহেবরা হজও করেন। আপনারা যারা হজে গেছেন, আপনারা কি নৌকায় করে গেছেন নাকি বাসে করে গেছেন? প্লেনে করে যান নাই? তো প্লেন যেটা ছিল না ধর্মীয় কাজে, যেটা রাসূলের যুগে ছিল না, সেটা যদি ব্যবহার করে তবে সেই ব্যবহার মাত্রই বেদাত হয়ে গেছে তাদের মতে। আমরা বলি না যে যেখানে সেখানে বেদাতের ফতোয়া আমরা দিই না। বেদাত হতে পারে, বেদাতকে উলামায়ে কেরাম দুই রকমের ভাগ করেছেন, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা মানে এই যে আগে, এখন যে আমরা মাদ্রাসা দিই, মাদ্রাসাতে আবার ছাত্র ভর্তি করায়, ভর্তি পরীক্ষা নিই, এখানে আবার সিলেবাস প্রণয়ন করি, এটাতে আবার শিক্ষকরা ক্লাসে যায়, ক্লাসে গিয়ে ক্লাসে পাঠদান করেন, পাঠদানের পরে এগুলো ছাত্ররা যার যার বাড়িতে গিয়ে এই পাঠগুলো মুখস্থ করে শিখে নেয়, বুঝে নেয়। তারপর আবার এটার উপর একটা পরীক্ষা হয়, পরীক্ষার পরে ওগুলো সমন্বয় করে আমরা একটা রেজাল্ট করি, রেজাল্টের দ্বারা আমরা আবার প্রমোশন উচ্চ ক্লাসে দেই, ঠিক না? তো এগুলো বেদাত না? এগুলো বেদাত। তো এগুলো আমাদের দেখা দেখি, আমরা তো একটা অপবাদের মতো আমাদেরকে কাদা ছুটাছুরি করে বলে সরকারি মাদ্রাসা, সরকারি নেশাব। তো সরকারের নেশাব প্রণয়ন করছে বলে সরকারের অপরাধ হয়ে যায় নাই? সরকার বরং একটা নেক কাজে অংশগ্রহণ করছে, সরকারও সওয়াব পাবে, ঠিক না? তো এখন ওনারা নিজেরা ভোট করে, নিজেরা প্রশ্ন প্রণয়ন করে, নিজেরা আবার সার্টিফিকেটও দেয়, আয় হাজি, আয় মাঝি, ব্যাগি। তো আমাদের এটা বোর্ড কর্তৃক সিলেবাস প্রণয়ন হয়, আমরা ক্লাসে পাঠদান করি, আবার এক্সপার্ট দিয়ে প্রশ্ন প্রণয়ন করা হয়, প্রশ্নের পরে প্রশ্নের প্রেক্ষিতে ছাত্ররা পরীক্ষায় অংশগ্রহণ করার পরে শিক্ষকরা মূল্যায়ন করেন, এরপরে গিয়ে টোটালাইজ করে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারণ করি। বেদাত, কিন্তু বেদাতে হাসানা, বেদাতে হাসানা, যেই বেদাতের মধ্যে সওয়াব পাওয়া। আপনি যদি একটা ভালো কাজ শিখান কাউকে, এটা সহজভাবে কোনো দ্বীনি কাজে সেটা সহায়তা করছে, তো সেটা যতদিন কাজ চলতে থাকবে ততদিন পর্যন্ত যিনি দেখাইছেন তার নামায়ে আমলের মধ্যে সওয়াব যাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা রাসূল, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লাল্লাহু আলা হাবিবিনা, दहर में सबसे तू बड़ा,
तुझसे बड़े खुदा की जात भेजे रहा खुदा भी है तुझ पे दरूद और सलात सल्ले अला सल्ले अला हबीब वो जो न थे तो कुछ न था वो जो न हो तो कुछ न हो वो जो न थे तो कुछ न था वो जो न हो तो कुछ न हो जान है वो जहान की जान है तो जहान है सल्ले अला सल्ले अला हबीब আচ্ছা আমি কি আমার আলোচনা শেষ করে দেব না আপনাদের শুনতে কষ্ট হচ্ছে বা আপনাদের ঘুম পাচ্ছে এরকম সমস্যা আছে তাহলে দরুদ শরীফে আমি বলবো চিল্লাইতে হবে না সবাই একসাথে পড়ব ঠিক আছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম در دل مسلم مقام مصطفیٰ است ابروئے مازنام مصطفیٰ است صلاة یا আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন মেহবুব আপনি বলে দিন কে কাকে বলছেন আল্লাহ কাকে বলছেন রাসূলুল্লাহ আল্লাহ রাসূলকে সম্বোধন করে যে জায়গায় কুল আছে কুল আর কুল আরো কোরআন শরীফে বহু আছে কিন্তু চারটা কুল আপনারা চিনেন চারটা কুল আপনারা চেনেন চার কুল বলি আমরা একটা হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আরেকটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আরেকটা হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক তারপর কুল আউযু বিরাব্বিন নাস এই চারটা কুলের সাথে আমরা পরিচিত এই চারটা কুল শরীফের বহু ফাজাইল আছে এবং সহজভাবে একটা বাচ্চা ছেলেও মুখস্থ করে রাখে এগুলো নিয়মিত পড়লে অনেক 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 ফজিলত আছে তো এই কুল করে আল্লাহ যত কথা বলেছেন পরের কথাগুলো পরের ইবাদতগুলো সরাসরি রাসূলের কথা আল্লাহ বলছেন আপনি বলেন কাকে আল্লাহর রাসূলকে তো কতগুলো কথা আল্লাহ সরাসরি বলেছেন যেমন আমরা দরুদ শরীফের আগে এই আয়াতটা সবাই পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আছে না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু সন্দেহ নাই আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী নবীর উপর সালাত প্রেরণ করেন আমি শব্দটাকে রেখে দিছি কারণ সালাতটা এমন এক ব্যাপক শব্দ এটা নিসবত অনুযায়ী মানা হয় এটা আল্লাহর দিকে নিসবত গেলে আল্লাহর দিকে সম্পর্কিত হলে এটা রহমত করা
আর রসুলের দিকে সম্পর্কিত হলে রসুল উম্মতের জন্য দোয়া করেন, শাফাআত করেন। আর আমরা যখন আমাদের দিকে যখন নিসবত হয়, তোমরাও দরুদ পড়ো, সালাত পড়ো, তখন আমাদের হবে ফরিয়াদ, আমরা আল্লাহর কাছে আল্লাহর রসুলের জন্য দোয়া করি দরুদ শরীফ পড়ে। না তো কি জন্য রসুল থেকে গেছে না, এটা কেন জানেন? এটা আমাদের জন্য। আচ্ছা এডে ফইরাই না নয়িম আল্লাহ দুজাহাসে নয়িম আছে না? তো আসি প্রথমে হাত মারিবার আগে দোয়া করো না, ও মা আল্লাহ তোমার ফসার রতাতে বল দিও, ওমা তোমার খামাই রুজি আল্লাহ বাড়া দিও, বহুত দিব আর দোয়া হরাত দাও ইয়ান হইতে শেষ হয়েছে আগদি আখাই দোয়া করছি না কথা না বুঝে সার গিয়ে হইল না বুঝে, শুদ্ধ বাজা হইল না বুঝে, কি লোক তাইলে বুঝতে পারছেন? ফকির দোয়া করে না, কেন করে? বিগ এক মুঠ বাড়া দিবে, বিগ বাড়া দিবে। তো আমরা কেন রসুলের জন্য দোয়া করি? রসুলের কাছে আমরা সালাত প্রেরণ করি, রসুল আমাদের জন্য দোয়া করেন, এটার জবাব। আর এগুলো রসুলের কাছে জমা থাকে, কিয়ামতের ভয়াবহ অবস্থায় যখন আমরা ঠেকে যাব, তখন আমার নবী বলে রাখো রাখো আমার উম্মতকে গাদ ধরে ধরে দোজখে নেওয়ার এত তাড়াহুড়ো করো না, আমি দেখতেছি কি করা যায়। তখন আমার নবী শেষ হাতিয়ার হিসেবে নিজের কাছে জমে থাকা আমার নবীর উম্মতের দ্বারা পড়া এই দরুদ শরীফকে আমার নবী মিজানে দিবেন, এটা সব নেকি থেকে বেশি নেকি হয়ে যাবে। আর কঠিন সময়ে কাজে লাগবে যে এরকম একটা অস্ত্র, এরকম একটা ওষুধ, এরকম একটা সামান। বলেন সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ যে যত বেশি পড়তে পারে, মাজলিসে পড়বেন কোনো কথা নেই, ঘরে পড়েন, বসে পড়েন, যেখানে আছেন নামাজের পরে পড়েন, নামাজের আগে পড়েন, দোয়াতে পড়েন। দরুদ শরীফ যত বেশি পড়বেন ফায়দা সবচেয়ে বেশি যিনি পড়েন তার হয়। নবীর 14 গোষ্ঠী আমরা উদ্ধার করছি না, নাউজুবিল্লাহ মিন যালিক, বরং আমরা ফকিরের মতো রসুলকে দরুদ পাঠাই, আমাদের ফুজিকাটাকে ভারী করি। সুবহানাল্লাহ। দরকার আছে না? যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কুল আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ। এখন তো দিন বদলে যায়, নিয়ম কানুন বদলে যায়, সিডি লেখে যে সিটির ভাষাও বদলে গেছে, আগে ছিল একরকম, এখন চলে আরেক রকম, আধুনিক চলে। তখন আমরা সিটিতে ছোটবেলায় দেখছি যে এই পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ থাকে, আল্লাহর ফজলে আগামী অমুক তারিখ আমার কন্যার বিবাহের তারিখ নির্ধারণ হয়েছে, এরকম করে হইত, আল্লাহর রহমতে হইত, আসিল না? এটা বুড়াও না হোক আসিল, এখন নাই। আধুনিক হই আল্লাহর নাম রসুলের নাম সময় বেলা। তো আমরা এই যে হুজুররা এত কথা বলেন, একটা কথার উপরে যদি আমরা একটা মাস আমল করে দেখতাম, তাহলে বুঝতে পারতাম যে হুজুরের কথাগুলো এমনি বানোয়ার কথা, দাম নেই। একটা মাস 40 দিন অন্তত আমল করে দেখেন, যেটা পছন্দ হয়েছে একটা কথাকে রাখেন, যেটা আপনার পছন্দ সহজ বলে মনে হয়, একটা কথা আপনি আমলে আনেন, একটা কথা আপনার নিয়মিত করে যান। তো আপনার অবস্থার কিছু হলেও যদি পরিবর্তন অনুভব না করেন, আমাকে জানাইতে পারেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক আমলের তৌফিক দান করুন। বান্দা হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে ইবাদত করতে পারে। একটা ভালো কথা কাউকে বলে গেলেন, একটা সুপরামর্শ দিলেন, এটাও আপনি সওয়াবের কাজ করলেন। ইভেন এই পর্যন্ত আছে হাদিস শরীফে,
ইমাতাতুল আযা আনিত তরিক, ঈমানের সর্বনিম্ন একেবারে ছোট্টতম একটা পেহলু আছে যেটা আপনি করতে পারেন। পথে কাটা পড়ে আছে, কাটাটা সরাই দিলেন। আরেকজন প্রতীকের কষ্ট হবে এটা ভেবে প্রতীক যেই দলের, যে মতের, যে ধর্মের হোক, আল্লাহর বান্দা, ও এই কাটা ফুটা থেকে একটু বাঁচুক, এই খেয়ালে আপনি কাটাটা সরাই দিলেন, পথটা পরিষ্কার করে দিলেন, আল্লাহ তাআলা আপনার বেহেশতের পথ সুগম করে দিবেন। তো এই ছোট ছোট কাজগুলি আমলের মধ্যে আমরা হালকা হালকা কাজ, অথচ ওজনে হালকা হইল কিসমতে ভারী। আল্লাহ পাক আমাদেরকে ওইভাবে জিন্দেগি বসর করার তৌফিক দান করুন। আমরা অনেক অনুষ্ঠান করি, যেমন এখনো করলাম, এইটা হচ্ছে মিলাদুন নবীর মাহফিল না, মিলাদ মাহফিল। মিলাদ আছে না, মিলাদ বেদাত, মিলাদ শিরিক শোনা যায়, তো জানি বলে কেউ, না জানি বলে কেউ। এখন মিলাদ শিরিক না, মিলাদ শিরিক কুফরের থেকে একটা দেওয়াল। জোরে বলেন সুবহানাল্লাহ। শিরিক কি? আল্লাহর সমকক্ষ দ্বিতীয় কাউকে অথবা কোনো কিছুকে জ্ঞান করার নাম শিরিক। আল্লাহর মতো আরেকজন আছে, এটা আকীদা রাখার নাম শিরিক। এখন কথায় কথা আপনাদের শিরিক শিরিক শিরিক, বেদাত বেদাত বেদাত। তো বেদাত মানে কি? যা নবীর যুগে ছিল না, তো তুইও তো নছিস, নবীর যুগে ছিল না, এটা বেদাত। তো আপনি যে বলতেছেন আপনি কি নবীর যুগে ছিলেন, তাহলে তো আপনি সাহাবী। আপনি যেখানে নাই এখানে আর কারোকে আপনি কল্পনায় দাঁড় করাই একেবারে ফতোয়া দিলেন বেদাত বেদাত বেদাত। বেদাত মানে নতুন কিছু আইল। এই ক্যামেরা দি ইয়া গরন, মিলাদ শরীফ ধরন, তারপরে মাইক দিয়ে ইয়া গরন আগে আসিল না, তো ইয়া আরা ব্যবহার করে দিন, জিন হতায় হতায় বেদাতের ফতোয়া দেয়, এগুলো আরো বেশি ব্যবহার করে। আড্ডা হদি একখান গুরমি কি আপ জাহানাস খাওমি কাউমি ফোয়াসে বাংলা 27 ওজোর 10 মিনিট 15 মিনিট করে 50 ওজোরে বাজলো একবার 10টা পর্যন্ত। ফজর তো শুরু করে, তার মাহফিল শুরু হয়, আবার দিন ওনারা তো দিনের সময় নমন, তারা দিনের কাম করে, তো দিনও তো আজ শুরু হয়। তো নাকি দিনও তো অনেক জিরে তাইলেন, তারা গল্লি দাঁত হলনি, আরা গল্লি বেদা ওদে কৃষ্ণ করলে বলে লীলা হয়, আমরা করলে পাপ। নাউজুবিল্লাহ। তো এই চরিত্রটা যতদিন বদলাবে না, আমাদের ভিতরে পারস্পরিক হিংসা বিদ্বেষ এগুলো যাবে না। মিলাদুন নবীকে ইস্যু বানান, মিলাদুন নবীতে যারা আছে তারা আমার অন্তরে আছে, এইভাবে মহব্বত করেন, দেখবেন যে আপনার ভিতর থেকেও হিংসা বিদ্বেষ চলে যাবে। কারণ আমরা একটা উৎসব করছি যেটা আমারও আপনারও সবার। কারণ এই নবীর কলমা আপনিও পড়েন, আপনার নাতিও পড়ে, আপনার ছেলেও পড়ে, আপনার বাবাও পড়তো, আপনার দাদাও পড়তো। এই মিলাদুন নবীর নিসবত নবীর দিকে, সুতরাং নবীর যে কাজ করছেন সেটা সকলের জন্য মঙ্গলকর। দরুদ শরীফ পড়েন না, হুজুর হলে মাঝে মাঝে কিস্তা হয় যায়, জুরাত দেয় কোন রেখানা লারি দিবেন। তারপরে কিছু শ্লোক টলোক হয়, মাঝে মাঝে দরুদ শরীফ না পড়ে। তো একবার যদি মোহাম্মদ দিয়ে দরুদটান ব্যাগুনের মিলে জমালে ফেললেন, আল্লাহ ফেরেশতাদের দেখাইছো এই সব আমার এই বান্দাগুলোকে যখন আমি বানাবার পরিকল্পনা তোমাদেরকে জানাইছিলাম, তখন তোমরা ভেটো দিয়েছিলে। আবার আরেকটা সৃষ্টি করতেছেন আল্লাহ, যেগুলো রক্তপাত করবে, খুনাখুনি করবে, মারামারি করবে, ওরা বেটো দিছে। তো আল্লাহ বলছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার এলমে যা আছে তা তোমাদের জানা নাই। তো এই প্রক্রিয়াটা যদি শুরু না হতো, তাহলে আমাদের নবীজি রহমতুল লিল আলামিনের তাশরীফ আওয়ারি সিলসিলা কেমনে জারি?
আল্লাহর প্রত্যেকটি কাজের মধ্যে হিকমত আছে। তো আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে ঈদে মিলাদুন নবীর তাৎপর্য গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। ঈদে মিলাদুন নবীর মধ্যে আমরা যে কর্মসূচিগুলি আছে, যেগুলো আপনার চোখে দেখছেন এবং শুনতে পাচ্ছেন, এগুলো বিবেচনা করেন তো ঈদে মিলাদুন নবীর মধ্যে কোনো ফায়দা আছে কিনা। তো আমরা প্রথমে উলামায়ে কেরাম দাওয়াত দিছেন না? আধা ডজন তো আমি দেখছি, আরো আগে কয়েকজন ওয়াজ করে নিশ্চয় গেছে। তো এখন এই উলামায়ে কেরাম আপনার দাওয়াতে, আপনার উঠোনে, আপনার বাড়িতে এসেছেন। তো আলেম ওলামা রিজিক ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহ আর আমার বান্দার, আমার উম্মতের আলেমদের রিজিক সিটে দাও। তো সিটে দিলি কি দা আর উজুর দুগুণ ফ্রাস্ট্রেশনে ভুগে গরদ বাত খাই না বাড়ি ইতারে যাই ইতারে যাই ফয়রুদ দিলে তোমার ফয়রুদ দিলে যেতে হই না, বাইলে যেতে হই না, তোমার তো শান শওকত জুড়ে আসতো দাও দিয়ে দেন না। তো তুই আইsto বাসার ওয়ার্ড দিলে ইও যাইতো বাসার ওয়ার্ড দিলে আবার গাড়ি তো তুলে দেয় কত দোয়াসার আদ বুলাই না পারি কুল না পারি। তো আগে হইতো মুলই ফরর বাত খাইতে দিবিনি, বাত খাইতে দিবিনি ওদে ওই ঠিক বাত খাই না পারি ঠিক তরকারি লাই না পারি এতাইন তরকারি। আল্লাহ আলেমানের রিজিকের ফরাগতে দি। তো আলেম খন্নুন জীবনতে আসা আসা এহসাস হই, এহসাস কি সঠিক জিনিসটা এহসাস হইছে। তারা যদি যারা মনে করে নবী আমার মত, বড় ভাইয়ের মত বেশি বেশি, তাহলে এহসাস কোথায় গেল? পরিচিতি কেমন হলো? কাকে কিভাবে ট্রিট করা হয়? তো জানলো কি করে? তো সে তো আসল জিনিস পায় না। শিক্ষা মানে বর্তাও কিভাবে করে, কাকে কিভাবে কথা বলবেন, কার সাথে নরম সুরে কথা বলবেন, কাকে তাজিম করবেন, এবং কার সামনে যেতে কি সলুক লাগবে, এবং তাকে আপনার কি কি সাপ্লাই দেওয়া কর্তব্য, এগুলো শিখা। এগুলোর নাম এলম। তো এগুলো যারা দিছে, যারা আপনাকে সৌজন্য শিখাইছে, মানুষ হওয়া শিখাইছে, তো তাদের প্রতি শ্রদ্ধা লাগবে না? শ্রদ্ধা করে আবার বদ্দাটা নবীরে বদ্দাটা হ্যাঁ উজুর কি উজুর কি ডাইবা হইতে পারি নবীরে বদ্দাটা নাউজুবিল্লাহ, বড় ভাইয়ের মতো তাজিম করবে, বেশি কিছু না। জোরে নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ মানে কেউ গাইল দিয়ে অন্য বদদোয়া করো না। নাউজুবিল্লাহ মানে আল্লাহ ই নতুন তুমি আর বাসাই, আল্লাহ তোমার কাছে কি চাই? ফানা চাই, আশ্রয় চাই। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ছোট ছোট দোয়া আছে, দোয়াগুলো পড়বেন আপনি অন্তত আজে বাজে চিন্তা থেকে বাঁচতে পারবেন। আর এই যে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, এখানে একটা গানের আসর দিতে পারত না বা অন্য কিছু দিতে পারত না। আরো তখন দেখলে ডোনারও বাড়ি যেত, 50,000 টিয়া লাগে তহসাল্লাই বলে টিয়া দেয়, কিন্তু মিলাদুন নবিল্লাহ মাদ্রাসাল্লাহ দরসুল্লাহ টিয়া নয়। মনোদ্দিন ফানিদ গেল ফানিদ নয় অনসম্পদ জিন অনে, যেগুলো আপনি আল্লাহর রাসূলের কাছে দিয়েছেন, আল্লাহর রাসূলের শান ও মানের জন্য দিয়েছেন, সেগুলো ওনার ব্যাংকে জমা আছে। আপনার টাকা আরো বেশি লভ্যাংশ সহ বেড়ে সামান্য কিছুক্ষণ মিলাদ শুনেছেন, দরুদ শরীফ পড়েছেন, এগুলোর সওয়াব ওগুলো বর্ধিত হয়ে আল্লাহর রহমত সহকারে যখন আপনার সামনে প্লেস করা হবে, আপনি চক্ষু ছানা বড়া করে ফেলবেন, আপনি চোখ কপালে উঠাবেন, কি এতগুলো নাকি আমি করলাম, কখন করলাম? আল্লাহ বলেন, বান্দা তুমি এই 10 বার দরুদ শরীফ পড়েছো আমার হাবিবের উপরে, আমি এগুলো তোমার জন্য বাড়াই দিলাম মহব্বত করে। আমার মাহবুবকে যে মহব্বত করে আমার তাকেও আমার মহব্বত লাগে, কারণ নবীর উসিলায় কায়নাত সৃষ্টি হয়েছে। আল্লাহর রাসূলকে আল্লাহ এটা বলেছেন, যখন রাসূলে পাকের নূরে পাক, আমার নবীর নূরে পাক যখন কুদরতের সামনে সিজদা রেজ হয়েছে, তখন আল্লাহ তাআলা বলেন খালাকতুকা লিআজলি,
আমি আরো আরো সৃষ্টি করব লিয়াজিল, তোমার কারণে আরো আরো অসংখ্য সৃষ্টি আমি সাজাবো। তো নবী পৃথিবীতে আসবেন, এই জন্য আল্লাহ আসমানে তারা উদিত করেছেন। রাতের বেলা এটা ডেকোরেটেড, আপনারা তো কৃত্রিম ভাবে করেছেন। আল্লাহ আসমানি চাঁদওয়াটাকে এই তারার ডেকোরেশন দিয়ে মুজাইয়ান করে, ইন্না যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহা, আমি আসমানটাকে সাজাইছি আমার এই তারার বাতিগুলো দিয়া, ডেকোরেশন। কেন? এটা অনেক আগে থেকে সাজানো হয়েছে, কারণ রহমতুল লিল আলামিন পৃথিবীতে পদার্পণ করবেন, আল্লাহর জন্য পৃথিবী সাজাইছে। তাহলে এটা আপনারা যেন যেন মাহফিলে আসেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈদে মিলাদুন নবীর গুরুত্ব বুঝার তৌফিক আমাদেরকে দান করুন। ঈদে মিলাদুন নবী মানে কি? আমরা খুশি উদযাপন করি নবী যেদিন এসেছেন সেই দিনটাকে স্মরণ করবার জন্য। তারিখই বে নভাইলাম আরেক তারিখ হইতো কি নফল রোজা যারা রাখে এটা জানতে পারে, রাইনা পারে নামাতে। এটা আপনি উইলিংলি করছেন, আপনার ফায়দার জন্য করছেন, আপনার তরক্কির জন্য করছেন, আপনার রুহানি উরুজের জন্য করছেন, আল্লাহর রাসূলের মকবুলে বারগাহ হওয়ার জন্য করছেন, আল্লাহর কাছে মুকাররব হওয়ার জন্য করছেন এই কাজগুলো। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দা আমার একেবারে মুকাররব হয়ে যায় অতিরিক্ত কাজগুলো দ্বারা। নফল হদ্দিন, নফল মানি অতিরিক্ত, জিন অনরে আল্লাহ বাউন্ড করে নাই। আল্লাহ যেগুলো আপনাকে বাধ্যতা রাখেন, আরোপ করেন নাই, এগুলো যখন আপনি নিজের উদ্যোগ নিয়ে খুশি মনে করবেন, আল্লাহ খুশি হয়ে যান। এটার জন্য আল্লাহ আপনার দরজা বুলন্দ করবেন, আপনার জন্য অতিরিক্ত রহমত নাজিল করবেন। তো আল্লাহ মানুষ ওভার টাইম করে দেয়, ইউনিটে ফায়দা বেশি নয়, প্রমোশনও দ্রুত হয়, কারণ সে নিষ্ঠার সাথে কাজ করে, সিনসিয়ার আছে। কর্তৃপক্ষ যখন ওটা বুঝে তখন তাকে সুযোগ পেলে প্রমোশন দেওয়ার চেষ্টা করে, এইটাকে আমার কোম্পানির জন্য লাগবে। তো আপনি ওয়াফাদারি করেছেন এই জন্য। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত বড় এক নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাসূলকে কি বলেছেন? সরাসরি রহমত বলেছেন। আল্লাহ বলেন আমার রহমতের যদি সূরত চাও তো আমার মাহবুব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতে ইলাহি কি মুজাসসাম রহমত হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি এসে সাহাবায়ে কেরামকে নিয়ে কিভাবে জিন্দেগি করবেন, কিভাবে উপার্জন করবেন, কিভাবে আমার নবীর উম্মতেরা কিভাবে মানুষের সাথে বর্তাও করবেন, কিভাবে ইবাদত করবেন, প্রত্যেকটি কিছু আমার নবী উম্মতকে অর্থাৎ সাহাবায়ে কেরামের একটা জামাতকে হাতে কলমে শিক্ষা দিয়েছে। আর কেউ কেউ বলে আমি তো টাইটেল পাস, আমি দৌড়া পাস, রাসূল তো কোনো মাদ্রাসায় পড়েনি। আবার হুজুর খোদে আর মুরব্বি হলে স্বপ্ন দেখি রাসূল দেওবন্দ মাদ্রাসা তাইরে ফরাসি করে, কারণ নাউজুবিল্লাহ না হবে। আল্লাহ দে আল্লামাকা মালাম তাকুন তালাম, আয় মেহবুব আপনার রব আপনাকে শিখাইয়েছেন যা কিছুই আপনার অজানা ছিল সব। মা মুদ্দি উমুমিয়ত আছে, মা লাম তাকুন তালাম, যা আপনার অজানা ছিল, অবিদিত ছিল, অজ্ঞাত ছিল, এরকম কিছু বাকি নাই মেহবুব, সব আপনাকে আমি শিখাইয়েছি। রসুল নিরক্ষর, রসুল দেওবন্দ মাদ্রাসা তো নাইছি সব ফুজি স্বপ্ন দেহের। তো এগিন কি ইন রসুলের শান না, বেয়াদবি না। তো রসুলের শান বুঝি ইন ন বুঝি করে দেন, গো গুরু ভাই গইতু ওগো ইংরেজি শিক্ষিত গইতু, তাহলে আহল না ন বুঝে দাও ইয়া তো সে হাসিতে পারে। তারপরে নবীদের বড় ভাই একটু বেশি সম্মান নগুজে বেয়ালা করিবেন না নমাতে।
বেলা করিবেন না, অনর কষ্টের অর্জন আপনি কোথায় দিচ্ছেন একটু চিন্তা করবেন না। আপনি দুশমনের রাসূলের কাছে আপনার সন্তান আমানত দিবেন, আপনার টাকা পয়সা তুলে দিবেন, মনে করছেন আপনি বেহেশতে পৌঁছে গেছেন। আর রাতে বেহেশত নয় যদি নবী ভাই আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসাল মুস্তাগীর জিন্দাবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারা সাহাবায়ে কেরাম দুনিয়া ও মা ফিহা থেকে উত্তম জানেন। দুনিয়ার সমস্ত নাজ ও নিয়ামত থেকে তারা শ্রেষ্ঠ জানেন। আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা চাঁদ, এই চাঁদে ওনার ওয়াফাত হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীগণের পরে এক নম্বর শখসিয়ত হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে অন্য সাহাবীর ইবাদত বندگی বহুত আছে, কিন্তু সাহাবী সবাই এটা বলছেন যে হুজুর আপনি যে গারে সোরের মধ্যে আল্লাহর মাহবুবকে শেল্টার দেওয়ার জন্য উনার সঙ্গে ছিলেন সিদ্দিক আকবর। আপনি সব গর্ত নাটি ফেলছেন বিভিন্ন কিছু দিয়া, কাপড় টাপড় ছিঁড়ে সাপের গর্তে কোনো আবার কেউ কোনো পোকা দংশন করে কিনা, আমার নবীকে কোনো সাপে কাটে কিনা, এই জন্য একটা জায়গা খালি ছিল, এইটার মধ্যে সিদ্দিক আকবর এই ইড়ি মুবারক মুড়ি পায়ের মুড়িটা গোড়ালিটা চেপে ধরে আমার নবীর সরে পাককে জানে পাকের মধ্যে নিয়ে রাত কাটাইছে। সব সাহাবী এই কথার উপরে একমত যে আল্লাহর রাসূলের সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই রাতটা যে কাটাইছিলেন, এই একটার নেকি যদি আমাদেরকে দেয়, ফারুক আজমও বলছেন যে यार আই সিদ্দিক আকবর আপনাকে আমার জিন্দেগীর ওমরের জিন্দেগীর সব নেকি দিয়ে দিব, ওই এক রাতের নেকি আমাকে দেন। তো সোহবতে মুস্তাফা এটা আরেক জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাদের অগাধ মহব্বত আছে, ভক্তি আছে এবং আমার নবীর সাথে তাল্লুক আছে, অহরহ দরুদ শরীফ পড়েন। নবী বলেন তুমি আমার কাছে দরুদের হাদিয়া প্রেরণ করবা আর এগুলো আমার কাছে জমা থাকবে, ওই কঠিন সময়ে আমি তোমার কাজে লাগাবো। দরুদ শরীফ বললে ইয়া নাই, ফায়দা নাই। একবার দরুদ পড়লি আল্লাহ এই বান্দায় বেরুর নবীর দরুদ পড়বেন, আল্লাহ ওই বান্দার উপরে 10 বার মিনিমাম রহমত নাযিল করবেন। তো দরুদের ফজিলত বললে দেখি স্যার আর কিছু না জানে, তো না জানি হন না নাই রে সওয়াল করো না, তো এটা হই তোমরা জানো দিন আর কেউ না জানে, তোমরা এটা বেশি পড়া হয়, তোমরা এটা বেশি এলাম অনার ভাও দিবেন না, সহি করে কোরআন শরীফ পড়ে। ইউনের ব্যাপারে ওয়াইদ আছে, রিওয়ায়াত আছে, কিছু বান্দা বাইরে বলে কিয়ামতের আগে কালামুহুম কা কালামিল আম্বিয়া ফালুহুম কা ফালিল ফারাইন কলবুহুম কা কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব। কোরআন পড়বে হুলকুমের বাইরে, ভিতরে যায় না, হুলকুমের বাইরে থাকে, সুন্দর সুন্দর করে পড়ে কিন্তু আসর হয় না। আমি তো বেশি কিছু বলি নাই, এরপরও আপনাদের ভিতরে যে একটা মহব্বতের রাডার আছে, আপনারা নিশ্চুপ হয়ে শুনছেন। আমার না গলা আছে না সুর আছে, কিছু নেই, শুধু কথা বলতেছি, ঠিক আছে না? তো এরপরেও আপনাদের যদি মোটেও ভালো না লাগতো এত রাত পর্যন্ত বসে থাকতেন, কারণ আপনাদের ভিতরে আমি যে কথাগুলো বলছি এগুলো মায়া লাগার মতো কিছু জিনিস আল্লাহ দিয়েছে আপনাদের। এই জিনিসটা লাগবে, এই জিনিসটা লাগলে ঈমানও সালামত থাকবে, তারপরে ফুলসেরাতও আসান হবে, নকিরাইনের জবাব সওয়ালের জবাবও আসান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি নবীকে রাজি করুন, গোটা সৃষ্টি আপনার রেজামন্দি চাইবে। আপনি নবীকে মহব্বত করুন, গোটা সৃষ্টি আপনাকে মহব্বত করবে।
বলতে হবে না, চাইতে হবে, অযাচিত ভাবে মহব্বত পাবেন। কিন্তু এক জায়গায় আপনার মহব্বত লাগবে, সেটা হচ্ছে আল্লাহর রাসূল নিজেও বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের সব কিছু থেকে, জায়েদাত, টাকা পয়সা, স্ত্রী পুত্র, ধন দৌলত, সব কিছু থেকে আমি নবী যতক্ষণ তোমার কাছে বেশি মাহবুব, বেশি মহব্বতের হব না, ততক্ষণ বুঝো তোমাদের ঈমান মুকাম্মাল হয়নি। তাহলে ঈমানের মেয়ার মাপকাঠি, মানদণ্ড দিছে রাসূলের মহব্বত। খালি মহব্বতই আল্লাহর রাসূলে ঠিক করে দি। তুমি রাসূলরে তোমার দইল হ, বড় ভাই হ, আবার সুন্নত ফ দেখান, খালি ষোলো আরা উমরাত গই বা অজত গই ইয়েন যারা শরৎ নগরী সরকার তো 3 রকমের চুল রেখি, কানল্লতি বরাবর, গার বরাবর, হাত বরাবর, আর নবীর চুল মুবারক লইলে নাচ সৃষ্টি হয়েছে। আসবহু বাদামিন তালআতিহি ওয়াল্লাইলু দাজামিউ ওয়াফরাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। তো ঈদে মিলাদুন নবীর ব্যাপারে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হচ্ছে কুল, আল্লাহ বলছেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল এবং রহমত। রহমত তো বুঝেন, ফজল মানে অনুগ্রহ, এটাও সমার্থক। বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহর রহমত ফজিলত যদি তুমি পাও তাহলে এটার উপরে খুশি উদযাপন করো। কি করো? এই 100 রাকাত নফল নামাজ পড়বি, এই 3 রোজা রাখবি, এলে না কি হইতো হইবে ফালইফরাহু, যেন উলামায়ে কেরাম বসা আছে, ফরহাত খুশি হইবে, অন্তরত খুশি আনিবে, রহমত ফাইয়ু দেই, ফজিলত ফাইয়ু দেই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে এক জায়গা তো সরাসরি আমি শুনাইছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত বলেছেন আল্লাহর রাসূলকে, হে মাহবুব আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। তাহলে নবীর এক নাম কি? রহমত। আর ফজল আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, আমি আয়াত দিয়ে বলছি, আবজাহানাত ফুজিলাম বলি 2000 আয়াতে মুখস্থ আছে। এটা বললাম কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। মাহবুব আপনি উম্মতকে বলে দিন বিফাদিলিল্লাহি, আল্লাহর ফজল, ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত পাওয়ার প্রেক্ষিতে ফালইফরাহু, তারা যেন খুশি হয়, খুশি। আল্লাহর রহমত পাইলি কি হয়? খুশি হন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হইবেন না কি হই রে, খুশির প্রকাশ করতে আলহামদুলিল্লাহ, কিন্তু ভিতরে গিয়েই পড়িব, খুশি আইও পড়িব, ফরহাত মানিয়েন, ডাক দুলবিডম পড়িব, সিকরম পড়িব, 10,000 টাকা উজুর দিয়ম পড়িব, এইলে না হয় তোতে অন্তরিয়ে কি পড়িব, রহমত প্রাপ্তিতে খুশি হয়ে যেতে হবে। তো এই খুশিটা কি? ফাবিযালিকা ফালইফরাহু, হুয়া রহমত পাওয়ার প্রেক্ষিতে যখন তুমি খুশি করবা, খুশি হবা, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ তাআলা ইরশাদ করেন সেই খুশি হওয়াটা, আনন্দিত হওয়াটা আল্লাহর মাহবুবকে পেয়ে, রহমত হিসেবে পেয়ে, ফজিলত হিসেবে পেয়ে তুমি যে খুশি হয়েছো, এই খুশিটা শুধু মুসাররতটা দিলে, অন্তরের খুশিটা, আল্লাহ বলেন খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যত কিছু সঞ্চয় করে এই কালের জন্য না, ব্যাংক উজুকে আল যাইব, এই জগতের জন্য নয়, ওই জগতের জন্য। আরেকটা আছে না কিরে নামাজের, আরেকটা জগৎ আছে না আমাদের,
আমরা বিশ্বাস করি না নাকি মরি গেলাম গা না মরার পরে আবার জিন্দা হইতে হবে মত এনে খবরও শুরু হইব জিন্দেগি ফেরেশতা আইরে তুলিব তুলিব উঠো উঠে গেছে এটা ঘুম যাই ইন্টারভিউ দিও করিব তুমি ঘুম যাওয়ার লায়ক না ইন্টারভিউ প্রমাণ করিব তো ইন্টারভিউ কি মান রব্বুকা ওমা দীনুকা আর উগ্র আছে দে তারপরে মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল এই ব্যক্তিটির বিষয়ে তুমি দুনিয়াতে কি ধারণা করতা কি বলা বলি করতা বলো প্রশ্ন কি জানো নমাতে সোজা কিন্তু এদিন নে খবর হয়ে যাবে বাজ এদিন হবে তো ন জানিয়ে কি মূল হইল কিছু ন মাইসি তো চাইলে হইতে পারলো হইতে বাজ ওই না তখন ফিরে তখন ফেরেশতায় গদা দি এ লয়টারে আসনার কথা ন খানানোর কথা নবী চিনলি না চলমান পরিস্থিতিতে আচ্ছা গুরুত্ব তাৎপর্য মানি আমাদের দুনিয়ার দিনের এখানের আখিরাতের সার্বিক কল্যাণের জন্য আমাদের নবীর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে নবী বলেন কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি কাছে থাকবে ওই উম্মত যে আমাকে মহব্বত করে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে দরুদ শরীফ ন জানা তো গুরুত্ব অনেক খালি কিছু ফায়দা করে দিব নবীর কিছু উপকার করব কল্যাণ করব এই খেয়াল করার কোনো অবকাশ নাই বরং এটা আপনি আপনার জন্য নবীর ব্যাংকে আমানত রেখেছেন কঠিন সময়ে যখন দেখবে যে আমার এই উম্মত চলে যাচ্ছে জাহান্নামে তখন নবী বলে রাখো 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 ওই দিন আমার এই উম্মতটা আমার উপরে দরুদ শরীফ পাঠাইছে দাও দেখবে যে দরুদ শরীফের ওজনে ওই পল্লাটা নেকির পাল্লাটা এটা আমাদের লাগবে কি তাওয়াজ্জু লাগবে ইতিকাদ লাগবে বিশ্বাস নিয়ত ঠিক রাখতে হবে এবং ভক্তি নিয়ে দরুদ শরীফ পড়তে হবে ভুল আমাদের হবে বেখেয়ালি হবে কিন্তু নবীর বদৌলতে নবীর ওয়াসিতায় আল্লাহ ভুলটাকে ক্ষমা করে দিবে আর নামাজ দোয়া এগুলো পড়ার সময় যেগুলো আরবি ভাষায় শিখবেন এগুলো কোনো একজন ভালো উচ্চারণ জানেন এরকম একজন আলেমকে শুনান একে লজ্জার কিছু নেই বলে আমি আমার এই সূরাটা আমি পড়তে ইচ্ছা হয় একবার শুনবেন আপনি দেখবেন উনি খুশি হবে খুশি হয়ে আপনাকে আরো বেকায়দা যেগুলো আছে এগুলো বাতলাই দিবে এগুলো হুজুররা আপনারা জানতে চাইলে বাজারে বলবে না আপনাকে বলে দিবে আন্তরিকতার সাথে বলে দিবে তো একজন বয়স্ক মানুষ যদি কোনো কিছু জিনিস বোঝাপড়া আমাদের কাছে করতে চায় আমরা তাদেরকে ওয়েলকাম দিই যে আপনার যদি যে কোনো সময় যে কোনো কিছুর জন্য কিছু জানতে ইচ্ছা করে আপনি একদম অকপটে আপনার ছোট ভাই বা আপনার সন্তানের মতো জানি বলে দিবেন আপনাকে যদি আমি একটা মসলাও জানাইতে পারি এটা আমার জন্য আমার আখিরাতের সামান তো সুতরাং শিক্ষার কোনো বিকল্প নাই আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন দুনিয়াতে তো কিছুই কোন নিয়ামতই আমরা পাইতাম না সমস্ত নিয়ামত আমরা পেয়েছি কার ওয়াস্তায় রাসূলের ওয়াস্তায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ইস্যুগুলো শানের রিসালাত রাসূলের আজমত রাসূলের ক্যাপাসিটি রাসূলের ক্ষমতা রাসূলের শাফাআত রাসূলের মর্তবা রাসূলের ইজ্জত রাসূলের শাফাআত এবং রাসূলের শান মান অন্য সব নবী রাসূল ভয়ে আল্লাহর সামনে সেদিন সুপারিশের মুখ খুলতে পারবে না নবী বলবে যে সবাই যাবে যে নবীর কাছে হাসরে ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া তো আল্লাহর এই গজবের আগুন নিভাইতে কেউ আমি কি বেশি কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে আমি আরো আধা ঘন্টা আগে ছেড়ে দেওয়া উচিত ছিল না
আমি सर को झुकाना हाल दिल अब को सुनाना उम्र भर वापस ना आना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका মনের বেদনা বোঝলে কেহ বুঝে না শুনলে কেহ শুনে না শুনলে গো শহরে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা रज़ा और गौस मज बंदा छोरा भी से कोटे आका कई रबिशाह मुर्शिदी हजरते तिबना को हिरशाह नाइबे मुस्तफा आकसा बिरशारों के अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमान पहला को सलाम शम्मे बज़ में हिदायत बख्शे है बंगला जिनके हर आता सुनना पे मुस्तफा ऐसे पीरे तरीक़त पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्मे बज़ में हिदायत पेला या इलाही सदक़े मिलाद पाके रसूल चाँद सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद
को सलाम बला अला बिकुमती বিনীত জানাচ্ছি গৌসিয়া কমিটি বাংলাদেশ লতিফপুর ওয়ার্ডের মহানগর সভাপতি জনাব মোহাম্মদ ফেরদৌস মিয়া কোম্পানি সাহেব। السلام على حبيبه أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين إلى العالمين পরওয়ারদিগার আলম গৌসিয়া কমিটি এবং ফজর সেরাংবাড়ির ভাইদের সহযোগিতায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি একতা সংঘ লতিফপুর আকবর শাহ আল্লাহ তাদের আয়োজনে আজকে এই দীর্ঘক্ষণ ধরে যে মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা আজম শরীফ এই উপলক্ষে যা কর্মসূচি গ্রহণ করা হলো পালন করা হলো আপনি দয়া মেহেরবানি করে কবুল করুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সমুদয় নেক আমালের সওয়াব উম্মতের হাদিয়ে বানিয়ে রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সৈয়দ আলম নূরে মুজস্সম জানে দো আলম হাবিব মুকররম শফিঈ মুআজ্জম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূরানি দরবারে পৌঁছিয়ে দিন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালাদাইন কারীমিন রাদিয়াল্লাহু আনহুম আজওয়াজ পাক সাহাবায়ে کرام তাবেঈন তবে তাবেঈন ইমাম মুজতাহিদিন ইমাম শরিয়ত তরিকত ইমাম হাকিকত ও মারিফত জমিয়ে শুহাদায়ে মিল্লাত বিলখুসুস শুহাদায়ে কারবালা রাদিয়াল্লাহু আনহুম দরবারে পৌঁছিয়ে দিন। ইলাল আলামিন পরওয়ারদিগার আলম হুজুর গৌস পাক শাহিনশাহ বাগদাদ পীরান পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী পীর আসানি মুশকিল আসানি শাহবাজ ইলা মকানি কিন্দিল আশে নূরানি পীর মীর মুহিউদ্দিন সৈয়দনা সৈয়দ আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী হাসানী হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছায় দিন। আল্লাহ পাক সিলসিলা কাদেরী আলিয়া শরীফের সমস্ত মাশায়েখ কেরামের দরবারে পৌঁছায় দিন। আমাদের সিলসিলা तमाम হযরত কেরাম বিশেষ কুতুব আলম গৌস দাওরা খাজা চৌধুরী কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরিকুল আল কাদেরী গৌস জামা কুতুবুল আরশাদ আলী রাসূল বানী জশ্ন জুলুস বানী গৌসিয়া কমিটি বাংলাদেশ বানী তরজমান আলী সুন্নাত হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছায় দিন। ইলাল আলামিন হুজুর গৌসুল আজম মেজবানের হাজত রওয়া মুশকিল কুশা ফনাফিল্লাহ বাকাবিল্লাহ শাহ সৈয়দ আহমদুল্লাহ মেজবানের কদ্দাসাল্লাহু আজিজ দরবারে পৌঁছায় দিন। আল্লাহ ইউসুফ সানি বাবানের রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছায় দিন। আল্লাহ পাক আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম মুহাম্মদ রিজা ফাজিল বরেলভী রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছায় দিন। ওয়াইসুল করনি সানি বিমারি ইশক নবী গাজী দ্বীন ও মিল্লাত ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাংলা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাক পৌঁছায় দিন। আল্লাহ সৈয়দনা अल्लाह पाक फनाफिल्लाह बकाबिल्लाह सैयदना हज़रत ख्वाजा कलूशा रहमतुल्लाह अलैहि रहे पाक पहुँचे दें। अल्लाह सरजमीन चाटगाम बांग्लादेश हिंदुस्तान पाकिस्तान अरब आजम विशेष कर ख्वाजा बंगाल दाता कंगाल शहनशाह सखावत सैयदना मुफ्ती ख्वाजा गरीबुल्लाह शाह रहमतुल्लाह अलैहि रहे पाक पहुँचे दें। शहनशाह अदालत शाह मानत रहमतुल्लाह अलैहि मुल्ला मिस्किन शाह रहमतुल्लाह अलैहि मुस्लिम मिल्लत शाह मोहसिन औलिया रहमतुल्लाह अलैहि इलाल आलमीन विशेष करे আল্লাহ জামিয়া খানকার আতরাফের কবরস্থান সমূহে যত মুমিনিন মুমিনাত দফন আছেন আল্লাহ এই এলাকার যত মুরব্বিরা আল্লাহ যে যে কবরস্থানে দফন আছেন সকলের আরওয়াতে পৌঁছায় দিন। আল্লাহ আল্লাহ মরহুম মকফুর জামালউদ্দিন সাহেবের রূহে পাকে পৌঁছায় দিন। আল্লাহ পাক এই এলাকায় যারা দ্বীনের খেদমত করে আল্লাহ সিলসিলা তরিকতের খেদমত করে দুনিয়া থেকে রুখসত হয়েছে তাদের সকলের আরওয়াতে পৌঁছায় দিন। আমরা যারা হাজির হয়েছে আমাদের প্রত্যেকের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি খেশ ওয়াকারিব আত্মীয় স্বজন গানা বেরাদর ভাই বন্ধু আল্লাহ হকদার মুরব্বী যারা যারা কবরস্থ হয়েছেন সকলের আরওয়াতে পৌঁছায় দিন। আল্লাহ বিশেষ করে জান্নাতুল মুআল্লা শরীফ জান্নাতুল বকি শরীফের পবিত্র কবরস্থান হয়ে যত মুমিনিন মুমিনাত নুফুসে কুদসিয়াত আরাম ফরমা আছেন সকলের আরওয়াতে পৌঁছায় দিন। আল্লাহ ফিলিস্তিনের জমিনে আল্লাহ শুধু আপনার কলেমা পড়ার অপরাধ মুসলমান হওয়ার অপরাধে বেঘরে আল্লাহ শিশুরা জান দিয়েছে। আল্লাহ পৃথিবী কি বুঝে উঠতে পারে নাই তাদেরকে এই কচি কচি কণ্ঠনালী ছেড়ে আল্লাহ তাদের শহীদ করে দেওয়া হচ্ছে। আল্লাহ মানবতার সবচাইতে গর্হিত কাজগুলো ধারাবাহিক চলে আসছে, মুসলমানদের উপর নির্যাতন থামছে না। আল্লাহ আমরা এই মাহফিলে
যদি আপনি একটি কর্মসূচি আমাদের পছন্দ করেন, সেই কাজের উসিলা দিয়ে আপনার মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জাতে বাবরকতের আল্লাহ আমরা সনাখানি করেছি, তার ওসিলায় আল্লাহ এদের উপরে রহম নাজিল করুন। আল্লাহ তাদের হকে তাদেরকে জয়যুক্ত করুন। আল্লাহ ফেরাকে বাতিলাকে মগলুব করুন। আল্লাহ কাফের মুশরিক বেদিনদের অত্যাচার থেকে মুসলমানদের জান ও মাল ইজ্জত আবরু হেফাজত করুন। আল্লাহুম্মা ওয়াফিকনা। আল্লাহ পাক এখানে গৌসিয়া কমিটি সহ এবং বিশেষ করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি একতা সংঘ লতিফপুর এবং আরো যত আল্লাহ দ্বীনি ইদারাগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, আল্লাহ মাদ্রাসাগুলো আছে, এগুলোকে দিন দুগুণা রাত চৌগুণা তরক্কি দান করুন। আল্লাহ যারা খেদমত করছেন এই সমস্ত কার্যকলাপের জন্য, যারা দিন রাত মেহনত করে যাচ্ছেন, আল্লাহ তাদের এই মেহনতের এই পরিশ্রমের উত্তম বদলা দুনিয়া আখিরাতে দান করুন। আল্লাহ পাক আমার হুজুর কিবলার হায়াতে সেহতে বরকত দান করুন। বাংলাদেশ বরওয়াক্ত তশরিফ আওয়ারি কবুল করুন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল ফি'লি ওয়াল কওলি ওয়াল আমালি ওয়া হুসনি নিয়্যতি ইন্নাকা ইয়া মাওলানা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা সাহিল আলাইনা কুল্লা সাআবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার। আল্লাহ পাক এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়েছেন, খাটনি মেহনত করেছেন, আল্লাহ এত রাত পর্যন্ত জেগে আরামের ঘুমকে হারাম করে মাহফিলকে রওনক দিয়েছেন, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতকে আপনি পূর্ণ করে দিন। আল্লাহ আপনার মেহবুবের কুরবে খাসের মধ্যে তাদেরকে জায়গায় এনায়েত করুন। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি নূরি যাতিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা মিনাদ দুনিয়া শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।